পরীক্ষা হবে, তোমরা এই ধান্দায় থাকো না যে পরীক্ষা হবে না। হ্যাঁ, সরকার যে লোক দেখাই দিচ্ছে ওইটা সবার জন্য না, ওটা খালি ইন্টারমিডিয়েটের জন্য। ঠিক আছে, ওই আশায় বসে থেকে লাভ নাই। ওইভাবে পাস করলে সারা জীবন শুনতে হবে করোনা পাস, সারা জীবন শুনতে হবে। হ্যাঁ, ওইটা আল্লাহ আল্লাহ আমাকে মাথায় না রেখে লেখাপড়া করো, তোমাদের পরীক্ষা হয় অনলাইনে হবে আর নাইলে গিয়ে হবে, যে কোনো একটা পদ্ধতি করে দেবে। ঠিক আছে, দুনিয়ার সবই হচ্ছে অনলাইনে, তারপরে গিয়ে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার হাতের মধ্যে লাগায়, আর এটার বেলায় দেখা গেছে যে হয় না। বুঝছো, এগুলা অন্য জিনিস, অন্য ব্যাপার। আফিফাকে জয়েন করতে বলা হয়েছে, আপনি কতক্ষণ জয়েন করে দিতে পারবেন? আমি দেরি করি যদি 10 মিনিট, তুমি দেরি করো আরো 10 মিনিট, তাহলে হবে? আমার তো দেরি হয় না, হঠাৎ হয়েছে আজকে, জয়েন করতে দেরি হবে। তারপরে আরো অ্যাডমিন দেওয়ার কথা। ল্যাপটপে স্ক্রিনশট কিভাবে নেয়? কিসে কি রে প্রিয়াঙ্কা, কখন আসলি? এই তো এখন আসলাম, আসছি আগে আসছি, স্যার দেওয়ার সাথে সাথে চলে আসছি। ভালো, এলে পরে ভালো, আর আসার আগে ডাকে না, বলে স্যার আমি বলতে পারবো না, বলে স্যার আমি বলতে পারবো না। আমার কাছে পড়বো না, যত নাই জানছি এরকম কথা না, তো জানছি এই যে এই জায়গা লাগা এটা খালি ব্যথা করবে তো না মুখ বসে গিয়ে নতুন এমনি পুরো নালা দিয়ে দিলি লাইট করা দিলে রেস্ট হবে না মুখ এটা যে শুনতে দেখ কেমন লাগে আচ্ছা করব। আচ্ছা, তোমরা প্রিয়াঙ্কা এই স্ক্রিনশটটা ওই যে তার আগে একটু দেখো। আচ্ছা, স্ক্রিনশট একটা না, আমি পরে বলছি কি করতে হবে। এই স্ক্রিনশট ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিব আমি পারি না। তুমি মোবাইলে এর আগে নাও নাই, ল্যাপটপে কিছু মোবাইল নিছো? স্যার আমি ছবি তুলে নিচ্ছি তাহলে হবে। ওই যে মোবাইলে ছবি তুলে নাও। জি স্যার, স্যার প্রথম থেকে সাজেশন দেন, আমি তো ছিলাম না 2 মাস পরে ও গরম করে বলবো তো ভালো আমি খুশি 2 মাস খেলে আমি 2 মাস আমি খালি এখনো খালি সাজেশন দিচ্ছি না, পড়াইনি নাকি? না স্যার পড়াইছেন তো, আমি তো ছিলাম না, আমার তো ওয়াইফাই সমস্যা ছিল, এখন স্যার ওয়াইফাই চলে আসছে। তুমি করো, স্ক্রিনশট নাও। জি স্যার নিয়েছি। আরে আফিফা, তুমি এই কয়দিন বললা না কেন? তুমি সম্বুধ কবে পড়বা? স্যার আমি টাইম ঠিক করতে পারিনি স্যার। সোমবার পড়বো, সোমবার। শুক্র শনি সোম সোমবার পড়বো। তোমার জীবনে ঠিক হবে না, আমি সোমবারই পড়বো। আফিফা তোমার জীবনে ঠিক হবে না, ঠিক আছে? সোমবার তাহলে স্যার। এখন আবার আফিফা ঠিক হয়ে গেছে, বান্ধবী পাইছে, এখন আর ম্যাডামরা যখন তখন ডাকবে না, আর এই কদিন খালি গড়ি বসি। আফিফা যে কি আজীব, বুঝছে? এই কদিন খালি ম্যাডামরা কবে কি দেয় 3 সপ্তাহ ধরে, আর যেই প্রিয়াঙ্কা রাজি হয়েছে বা সাথে সাথে হ্যাঁ স্যার নম্বর। স্যার আর কি কোন টিচার পড়ায়? আর কি টিচার পড়া আমি তো জানি না বাবা, কেন? আমার তো টিচার পাচ্ছি না স্যার ম্যাথের জন্য। এটার জন্য আমি বলে দেবো, আমি যে স্যারকে জিজ্ঞেস করি, পড়াইলে তোমাকে লিংক দিতে বলবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। সবাই দেখো ইয়েতে আমাদের স্ক্রিনে আপাতত আমরা স্ক্রিনশট নিচ্ছি আমাদের এই মাল্টিপল চয়েসে। আর আফিফা, একটু দেখি তোমার বাড়ির জ্ঞানজাম কোনোদিন কমবে না, তোমার বাড়ির শব্দ আমি পড়াইতে পারি না। আফিফা কি করবা বলো?
সবাইকে একটু চুপ 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 থাকতে, অথবা তোমাকে বলা হয় দরজাটা লাগাই দিতে, তুমি দরজা লাগাও না, কিছুই না। স্যার আফিফা হচ্ছে পড়বে প্লাস ওর বাসার কথা শুনবে, কে কি বলে। এই জি পর্যন্ত আছে, দেখছো? জি পর্যন্ত নিয়েছো? জি পর্যন্ত নিয়েছো? আচ্ছা, স্যার স্যার আমি নিই না, একটু জি পর্যন্ত যান স্যার আবার। ই থেকে জি, হ্যাঁ এই যে হ্যাঁ আরেকটু উপরে উঠান। এই যে বুঝছো? আরো স্যার আরেকটু উপরে উঠান। একটু উপরে, আর লাগবে না। এই যে এই যে এই যে জি পর্যন্ত, জি পর্যন্ত। দেখি হ্যাঁ এ এ আছে। জি স্যার হয়েছে আমার নেওয়া। আচ্ছা, এই যে থেকে টেক্সট কোথায়? আফিফা এখানে এখানে এই আফিফা ডাউনলোড করছো না ইন্টার, ওরকম। স্যার আফিফা তো মিউট করে ওটাই না, তো বলে গেলাম, ডিস্টার্ব হচ্ছে। ওটাই তো এখান থেকে বলে বাথরুমে গেলাম। স্যার মিউট করে রাখলে কি হয়? আচ্ছা শোনো, এই যে আমাদের এইবার পাইছি। আমরা যে আফিফা তুই মিউট করে রাখ, তোর ভয়েস মিউট করে রাখ। আমরা যে ইয়েটা করেছি, কম্প্রিহেনশনটা করেছি, এই কম্প্রিহেনশনের আমি ইউনিট বলছি, লেসন বলছি, বই থেকে সামনে রেখে আমার কম্প্রিহেনশনটা শোনো, তাহলে প্রশ্নগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তো স্যার একটু বই বের করব, বই ইউনিট 5 নাও, ইউনিট 5 লেসন 1 বের করো। ইউনিট 5 লেসন 1 বের করেছো? আফিফা বই নাও, টাইম লাগবে। ফটোতে বই নাও, বই নিয়ে লেখো ইউনিট 5 লেসন 1। স্যার স্যার 2 মিনিট কোনো কথা বলেন না স্যার, আমি বইটা খুঁজবো, আমি তারপরে করতেছি। স্যার একটু বইটা খুঁজতে যাই। যাও, ওকে আফিফা বই খোঁজো। স্যার বই খুঁজে পেয়েছি। আচ্ছা, কত কত নাম্বার ইউনিট পেজ? 5 লেসন 1, ইউনিট 5 লেসন 1। আচ্ছা ইউনিট 5 55। আর আফিফা পেয়েছো বই? সে আবার ইউনিট মিউট টিউট করে আমি কিছু শুনলো কি শুনলো না কিছু বুঝতে হবে। জি স্যার পেয়েছি আমি। আচ্ছা তাহলে আমি একটু রিডিং দিই। হ্যাঁ, আমরা শুক্র শনি ফার্স্ট পেপার, আর আমাদের সোমবারে করব সেকেন্ড পেপার। হ্যাঁ, কিংবা যদি ফার্স্ট পেপারটা কম দেখে বেশি করে সেকেন্ড পেপার চাও, তাহলে শনি আর সোম করে করবো সেকেন্ড পেপার, ঠিক আছে? আর শুক্রবারটা করবো আমরা ফার্স্ট স্যার পেপার। সেকেন্ড পেপারটা না একটু বেশি পড়তে হবে স্যার, গ্রামারে অনেক সমস্যা আছে। শনি আর সোম করো, ঠিক আছে? তাহলে আরেকটা কাজ করতে পারো, তোমরা কি আরো একদিন ম্যানেজ করতে পারো? তাহলে আমি 4 দিন পড়াই দেবো, তাহলে পিছনে জি স্যার আরো একদিন ম্যানেজ করতে পারবো স্যার, 4 দিন হয়ে। বুধবার 3 জি স্যার ওকে স্যার। ওকে স্যার। তাহলে এটা তোমাদের
সুবিধা হয় যে আবার ইয়ের যে কোনো ধরনের চেঞ্জ শুনলে এই আফিফের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো মাথা খারাপ হয়ে গেলে ওকে বলা হবে যে ঠিক আছে তুমি পারলে ওই দিনটা জয়েন করো, না পারলে 3 দিনই পড়ো, ওটা ওর ব্যাপার, অসুবিধা নেই। আর তোমরা 4 দিন লিঙ্ক দিব আমি, পারলে জয়েন করো। ভালো কথা, আমি আজকে রাত্রে তোমাদের এটাকে গ্রুপ লিখে দেবো। এটাকে জনে জনে দিতে গেলে অনেক দেরি হয় গ্রুপে। হ্যাঁ, আরো অন্য স্কুলের ছেলে আছে। হ্যাঁ, আমি একে নাম দিব সিরাজ এসএসসি ব্যাচ। এই গ্রুপে তোমাদের জয়েন করা দেবো, কাল থেকে গ্রুপে যাবে এটা। তো আমরা ইউনিট 5 লেসন 1 শুরু করছি। স্যার বলো স্যার স্যার আমি না এগুলো হারিয়ে ফেলেছি। আপনি দিয়েছিলেন না কোন মানে ফার্স্ট পেপারে কোন ইউনিট গুলো ইম্পর্টেন্ট 2021 এর ব্যাচের জন্য? ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, এখন স্যার স্টার্ট করেন। Unit 5 lesson 1 Meherjan lives in a slum on the Sirajganj town protection embankment. Town protection embankment মানে শহর রক্ষা বাঁধ। তো শহর রক্ষা বাঁধে বাস করে একটা বস্তিতে মেহেরজান। Her polythene roofed shelter looks like a cage. তার ওই পলিথিনের ছাদ দেওয়া যে আশ্রয়টা দেখে একটা খাঁচার মতো মনে হয়। She is nearly 45 but looks more than her age. বয়স 45, দেখে বয়সের চাইতে বেশি মনে হয়। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. এই শেল্টারের সামনে তাকে দেখা গেল সে আগুন জ্বালিয়েছে রান্না করার জন্য সেদিনকার খাবারটা, একমাত্র খাবার যেটা। Her weak hands tremble as she adds some fallen leaves and straw to the fire. দুর্বল হাতটা কাঁপে কখন, যখন সে যোগ করে ওই পড়ে যাওয়া পাতাগুলোকে ওই ফায়ারের ভিতরে, অর্থাৎ পড়ে পাওয়া পাতাগুলোকে আগুনের ভিতরে যখন দিতে থাকে আগুন ইয়া করার জন্য, আগুনটাকে বেশি জ্বলে জ্বলে রান্না করার জন্য, তখন ভিতরে গিয়ে হাতটা তার কাঁপে, মানে সে দুর্বল। ঠিক আছে, এরপরে দেখো the whispering wind from the river Jamuna makes the fire unsteady. এই যে হুইসপারিং মানে হুইসপার হচ্ছে কানে কানে কথা বলা। ঠিক আছে, তো কানে কানে আস্তে আস্তে শো শো শব্দ হয় যে বাতাসে, হুইসপারিং উইন্ড বলে। এটা যমুনা নদী থেকে আসে। এই জিনিসটা তার এই আগুনটাকে আনস্টিডি বা অস্থিতিশীল করে দিচ্ছে। The dancing flames reminds Meherjan of the turmoil in her life. এই যে অগ্নিশিখার লাফালাফি ঝাপাঝাপি এই জিনিসটা তার জীবনের যে উত্থান পতন, জীবনের উপরে ঝড় চলে গেছে। টার্মোইল মানে হচ্ছে ঝড়, এইটাকে বোঝায়। Not long ago, খুব বেশি দিন আগের কথা নয়, Meherjan had everything. মেহেরজানের সব কিছু ছিল, a family, cultivable land and cattle. The erosion of the Jamuna gradually consumed all her landed property. এই যে যমুনা নদীর গ্রাস, ইরোশন হচ্ছে মাটির ভাঙন, এখনো ঘটছে বাংলাদেশে। অক্টোবর মাসের পর্যন্ত দেখবা যে গাইবান্ধা, বগুড়া এই সমস্ত এলাকায় যমুনা নদীর ভাঙন ঘটছে। ঠিক আছে, তারপরে তোমার শরীয়তপুরের দিকে পদ্মা নদীর ভাঙন ঘটে। তো এইগুলার কথা স্মরণ করে দিচ্ছে, এগুলা ফ্যাক্ট নিয়ে এসে লিখছে বিভিন্ন তথ্য ভিত্তিতে। তো বলছে যে gradually it looked the river the erosion of the Jamuna gradually মানে ধীরে ধীরে consumed all her landed property. It finally claimed her only shelter during the last monsoon. এটা claimed her বলতে actually claim মানে অভিযোগ করা। It finally claimed her মানে চূড়ান্ত ভাবে এসে গ্রাস করে ফেলেছে। ক্লেম বলতে দাবি করেছে, ক্লেম মানে একটা বাংলাতে দাবি করা। তো তার বাড়িটা দাবি করা মানে কি, তার বাড়িটা গ্রাস করে নিয়েছে যমুনা নদীতে। হ্যাঁ, হার্ট শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত ঋতুতে বা মৌসুমী ঋতু বা বর্ষায়। It took the river only a day. It took the river only a day to devour Meher's house. মানে এই নদীটার মাত্র একদিন লেগেছে, ডেভার মানে গলদ্ধারণ করা, গিলে ফেলা। মেহেরের বাড়িটা নিতে একদিন লেগেছে মাত্র। ট্রিজ সাথে নিতে গাছ, ভেজিটেবলস, গার্ডেন্স এন্ড দ্য ব্যাম্বো বুশ, ব্যাম্বো হচ্ছে বাঁশ আর বুশ হচ্ছে ঝাড়, অর্থাৎ বাঁশ ঝাড় সহ নিয়ে নিয়েছে। She had a happy family once. একদা তার ছিল একটা সুখী পরিবার।
Over the years, বছরের পর বছর, she lost her husband. সে তার স্বামীকে হারিয়ে ফেললো, and her family to diseases, পরিবারকে হারিয়ে ফেললো বিভিন্ন রোগে। That cruel hunger and poverty brought to the family, যে রোগ নিয়ে এসেছিল, ক্ষুধা, নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্র যে রোগ তার বাড়িতে নিয়ে এসেছিল, তাতে বাড়ির অনেক পরিবারের অনেক সদস্যকে হারিয়েছে। Now she is only one left to live on, একমাত্র সেই পরিবারে যে বেঁচে আছে। With the loss and the pain, এই ব্যথা নিয়ে, ক্ষতি নিয়ে মনের মধ্যে। The greedy Jamuna had shattered মানে হচ্ছে খান খান করে দেওয়া, ভেঙে চুরে। Shattered her dreams and happiness, তার স্বপ্ন এবং সুখকে ভেঙে নিয়েছে। বাবা আফিফা, তোমার রুমের শব্দ বন্ধ করে তুমি তোমার ইয়েটাকে খোলো, মিউট করো। আমি কিছুই বুঝছি না, তুমি আছো না চলে গেছো? আছি। তুমি মাঝে মাঝে একটু আমাদেরকে শব্দ শোনাবা, হ্যাঁ? একটু খুলবা আবার বন্ধ করে দিবা, হ্যাঁ? এখন আবার বন্ধ করে দাও, আমি যখন বলবো তখন খুলবা, ঠিক আছে? তারপর দেখো পরের অংশ দেখো, there are thousand others waiting to share the same fate. আরো আদার্স হাজার হাজার ছিল মানে মানুষ, to share the same fate, একই রকম যাদের এই ভাগ্যে নির্মম পরিহাস হয়েছে। লাইক মেহেরজান, বাংলাদেশ is a land of rivers, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। some of whose banks, যার তীরে, নদীর তীরে overflow or erode during monsoon, এই ওভারফ্লো বা পানি উঠে আসে বা ভাঙন হয়, ইরোড হচ্ছে ভাঙন হওয়া during monsoon, এই বর্ষাকালে। erosion is a harsh reality, erosion হচ্ছে একটা harsh বা কর্কশ বাস্তবতা for the people, এই সমস্ত মানুষের জন্য, তারা living along the river banks, যারা নদীর তীরে বাস করে, ঠিক আছে? during each monsoon, প্রতিটা মৌসুমে many more villages are threatened, অনেক এই ভিলেজেস বা তোমার গ্রামে হুমকির মুখে পড়ে। by the mighty rivers, এই সমস্ত শক্তিশালী নদীর দ্বারা, like the যমুনা, the পদ্মা and the মেঘনা। it is estimated that, এটাকে অনুমান করা হয় যে river erosion makes at least 1 lakh people homeless, 1 লক্ষ মানুষকে বাড়িহীন করেছে every year করে in Bangladesh. in fact, বস্তুত river erosion is one of the main dangers, মানে প্রধান বিপদগুলির মধ্যে একটা ইরোশন, and এটা caused by climate change, যেটা আবহাওয়া পরিবর্তনের দ্বারা ঘটে। if we can't take prompt actions, আমরা যদি খুব দ্রুত ব্যবস্থা নিতে না পারি, to adapt, অর্থাৎ গ্রহণ করতে, to climate, to adjust করতে, adapt মানে হচ্ছে কোনো কিছুর সাথে অভিযোজন করা, অর্থাৎ মানিয়ে নেওয়া, to climate change, climate যদি আমরা নিজেদেরকে মানিয়ে নিতে না পারি, যেমন দরকার তেমন ব্যবস্থা করে নেওয়া, মানিয়ে নেওয়া মানে গ্রাস হওয়া না, ব্যবস্থা করা উপযুক্ত। there will be thousands of more মেহেরজান, আরো হাজার হাজার মেহেরজান হয়ে যাবে in our towns and villages every year, আমাদের শহরে গ্রামে প্রতি বছরে। এবার আমি মাল্টিপল চয়েসে যাব। এখন এই আফিফা, তুমি তোমার মোবাইল ইয়ার অন করো, অন করে বলো তুমি রিডিংটা শুনতে পেয়েছো কিনা। শুনতে পেয়েছি। আচ্ছা, এই যে প্রিয়াঙ্কা যে এখন 4 দিন পড়বে, তুমি এখন কি ওই ম্যাডামদের জন্য বসে থাকবা না লিংক নিবা? বুধবারে লিংক দিব তোমাকে, শনি শুক্র শনি সোম বুধ লিংক দিব না? 4 দিন। 4 দিন, এই দেখো মাথা খারাপ হয়ে গেছে, বুঝছো প্রিয়াঙ্কা? আফিফার মাথা খারাপ হয়ে গেছে, ওরে মানে পরিবর্তন হলে মাথা খারাপ হয়ে যায়। ওরে যদি একদিন কমানো যায় তাও মাথা খারাপ হবে, বাড়ানো গেলে মাথা খারাপ হবে। হ্যাঁ, আবার কমাইলে ভালো থাক, আবার যদি কমায় না দিয়ে যদি পরিবর্তন করা হয় তাও মাথা খারাপ হয়ে যাবে, মানে নো চেঞ্জ, কিছু হবে না পরিবর্তন করলে। ও শুক্র শনি করছে 2 সপ্তাহ ধরে 2 দিন করে করছে, তার এখন 4 দিন দিচ্ছি, তার পছন্দ হচ্ছে না। আর ওই শনি পরে চুপ করে থাকে, বলে কি আগামী সোম বুধ জানাবো, আবার জানায় না, আবার পরে শুক্রবারে আসে, আবার বলে আগামী শনিবার জানাবো, সোমবার আবার পরের সময় পাইনি তো, 2 সপ্তাহ ধরে সময় পাচ্ছে না, অনেক কাজ। আর ম্যাডামরা সারাদিন ওকে যখন লিঙ্ক দেয় সে তখনই পড়ে, তাহলে সিরাজ স্যারের সোম বুধ সে ঠিক করতে পারে না, কখন ম্যাডাম লিঙ্ক দিবে বসে থাকে। হ্যাঁ, হাই আফিফা রে, কয়জন ম্যাডাম দিবে, কতক্ষণে দিবে বসে থাকে, আমার লিঙ্ক
তো যাই হোক, আমি শনি সোম বুধ খালি খোলা রাখবো শত্রুর সাথে, যার ইচ্ছা 3টার সময় জয়েন করো। আর আফিফা, আমি একটা আজকে গ্রুপ বানাবো, গ্রুপ এসএসসি সিরাজ সার্চ এসএসসি গ্রুপ, ইংলিশ এসএসসি ব্যাচ, ওর মধ্যে জয়েন করাই দেবো তোমাদের নাম, ওর ভিতরে লিংক যাবে। নেক্সট দিন এতগুলো নাম আর দেওয়া যাবে না, আমাদের আরো স্টুডেন্ট ঢুকেছে অন্য স্কুলের, বুঝছো, আগামীকালকে ঢুকবে ওরা। ওকে, আমি পড়াই, এই প্রশ্ন করব এখন, আফিফা খুলে রাখো, প্রশ্ন করবো, প্রশ্ন বলো। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। স্যার আমি বলবো, স্যার আমি প্রথমটা বলি। আমি প্রশ্ন আগে বলি। স্যার আমি প্রথমটা বলি। means Where Jamuna means the dash of the river, dash মানে কি? cruelty of the river. Cruelty, হ্যাঁ, যমুনা মানে হচ্ছে cruelty, ঠিক আছে আফিফা? ঠিক আছে, আনসার এটা 1 নম্বরটা বলো তো, ঠিক আছে কিনা? স্যার কই আসছে তো? 1 নম্বর আনসার বললাম যে, তুমি আগে বলো, আমাকে প্রশ্ন বলো। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন তো আসে নাই। প্রশ্ন নাও নাই, প্রশ্ন এখন যায় নাই। না, আচ্ছা, ও স্ক্রিন, দাঁড়া স্ক্রিন শেয়ার করে দিই। স্ক্রিন শেয়ার করে দাও। স্যার এভাবে তো ক্লাস করা যায় না স্যার, প্রশ্ন যায় না যে বলে। মাইক অফ করতে বলেন। দেখো ইয়াতে এখন আমি উত্তর বলছি না, উত্তর দেখাচ্ছি না, প্রশ্ন দেখাচ্ছি। এই প্রশ্ন দেখতে পাচ্ছ তুমি? 1 নম্বর লেখা আছে, গ্রিডি যমুনা মিনস দ্য ড্যাশ অফ দ্য রিভার। দেখতে পেরেছো আফিফা? স্যার নাই, কোথায় চলে গেছে? শুনেছি। আচ্ছা, তাহলে এটার উত্তর কি আফিফা বলো? এটার উত্তর কি হবে? এই নাম্বার উত্তর কি হবে? মোবাইল খোলা রাখো, ইয়ে খোলা রাখো, ল্যাপটপ খোলা রাখো, বলো কি হবে? গীতি মিউট করে রাখো না। গ্রিডি যমুনা মিনস দ্য ড্যাশ অফ দ্য রিভার। 4টা উত্তর দেখা যাচ্ছে, কোন উত্তরটা হবে? ইনস্টেবিলিটি, জেনারোসিটি, ক্রুয়েলটি না চ্যারিটি? এই গ্রিডি যমুনা বলতে কি বোঝাচ্ছে? লোভী যমুনা বলতে ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে তার এই নির্দয়তা, ঠিক আছে, ক্রুয়েলটি। আচ্ছা, বি নাম্বার আনসার, মেহেরজান ইজ এ বা অ্যান কি ওমেন বলো? ড্যাশ ওমেন, অসপিশিয়াস, রেস্ট, ওয়েল অফ এন্ড সলভেন্ট। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে রেস্ট। কেন কি জানো? রেচেড, রেচেড মানে কি জানো? ভগ্ন, কোকড়ানো, রেচেড, হ্যাঁ, দুমড়ানো মুচড়ানো। রেচেড মানে দুমড়িয়ে মুচড়িয়ে ভাঙা চোরা করে ফেলা। কারণ কি? অসপিশিয়াস, ওয়েল অফ, সলভেন্ট, এই 3টে একই রকম অর্থ। ওয়েল অফ সচ্ছল, সলভেন্ট সচ্ছল, একই রকম উত্তরগুলো বাদ দিবা, আর ভিন্ন রকমটাকে উত্তর মত পাই। যে রেচেডটা হচ্ছে এটার সঠিক উত্তর। The word harsh could be replaced by, কার কার দ্বারা হবে harsh? একটা হচ্ছে indulgent, একটা soft, একটা hazy, একটা grim। কি হবে বলো? কে বলতে পারো? ইন্ডালজেন্ট হচ্ছে কাউকে প্রশ্রয় দেওয়া, সফট হচ্ছে নরম, হ্যাজিটা আর গ্রিমটা এর মধ্যে হবে এক, তো হতেই পারে না, এক তো হচ্ছে ইন্ডালজেন্ট। গ্রিম হবে, গ্রিম। ইন্ডালজেন্ট তো হচ্ছে তোমার, ইন্ডালজেন্ট হচ্ছে কোনো কিছু প্রশ্রয় দেওয়া, আর এখানে হার্শ, হার্শ শব্দের অর্থ হচ্ছে কর্কশ। কর্কশের উত্তরটা গিয়ে আমরা পাবো গ্রিম, GRIM, গ্রিম। স্যার আমারটা হইছে, গ্রিম বলছি, হইছে? হয়েছে। তুমি তো নিজে নিজে বলেছো নাকি? নাকি কোথাও দেখেছো? দেখছো কোথাও? স্যার আমার ভিডিও দেখতে পারেন, আমার কাছে কিছু নাই। আচ্ছা, তারপরে দেখি দা ড্যান্সিং ফ্লেম। তোমরা এখন কোথায়? সিলেটে না ঢাকায়? স্যার সিলেট। আর দরকার নেই আসার, থেকে যাও, বরং টেস্ট পরীক্ষার পরে তোমাদের টেস্ট নিয়ে আমরা বেড়াতে যাব। জি স্যার আসেন। খালি বললে জি স্যার, এমনি ডাকেন একদিন। দা ড্যান্সিং, আপনাকে তো না করি না। আচ্ছা, the dancing flame reminds Meherjan of the dash in her life. The dancing flame, the suffering, sir, suffering.
রিমাইন্ডস মেজেনকে মনে করায় কি অফ দ্য Suffering. সাফারিং। Suffering. এই যে আগুনের শিখা তার জীবনের খারাপটাকে মনে করেছে, Suffering. কষ্টটাকে। এবার বলো রিভার ইরোশন টেকস প্লেস বিকজ অফ কি কি কারণে হয়? ডিফরেস্টেশন, Deforestation, ক্লাইমেট climate change. চেঞ্জ, ওয়াটার পলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কোনটা হতে পারে বলো? এটা হবে স্যার হচ্ছে ডিফরেস্টেশন। Deforestation. যখন আমরা প্রচুর গাছ কেটে ফেলি, গাছের মাটির আর ক্ষমতা থাকে না, হ্যাঁ, যে গাছকে প্রোটেকশন দেওয়া, তখন আমরা ওটাকে বলি ইরোশন। হ্যাঁ, আচ্ছা, নাম্বার আই বলেছো না, ডি বলেছো উত্তর, তাই না? নাকি কোনটা বললা? নাম্বার ই, I. ই বলেছো। এবার এফ জি, দুইটা আছে, সাতটা না মোট, এফ আর জি আছে, এফ আর জি। ক্লাইমেট স্যার দেখা চেঞ্জ, যাচ্ছে না স্যার, এফ নাম্বারটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। শোনো, ক্লাইমেট চেঞ্জ এটা স্যার কিন্তু কই দেখা যাচ্ছে না? এটা কিন্তু ডিফরেস্টেশন না, এটা ক্লাইমেট চেঞ্জ। আচ্ছা, আমাদের যে তোমার ইয়া হয়েছে, আমাদের যে নদীর ভাঙ্গন হয়, অবশ্যই ডিফরেস্টেশনের জন্য হয়, কিন্তু আসলে ডিফরেস্টেশনটাই সব না। ডিফরেস্টেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য কজেস, কিন্তু মূল কারণটা হচ্ছে কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জ। আমাদের যখন ক্লাইমেট চেঞ্জ হয়, তখন ভিন্ন রকম ক্লাইমেটে আমরা গিয়ে সম্মুখীন হই। এই ডিফরেস্টেশনও তো আছে, তারপরে আমরা ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের ইয়ার সম্মুখীন হই, ওই আমাদের কি বলে এটাকে, নদী ভাঙ্গন। ঠিক আছে, ডিফরেস্ট ইরোশন, যেটা ইরোশন বলছেন এটাকে বলছি, যে নদী ভাঙ্গনটা হয় ক্লাইমেট চেঞ্জের জন্য। এর পরের প্রশ্ন কি আছে? পড়ো, জোরে পড়ো, পরের প্রশ্নটা কি? দেখা যাচ্ছে না, আপনি নিচে নামান। আচ্ছা, এই এফ নাম্বারের প্রশ্ন আছে, এই দেখো এফ। বলো প্রশ্নটা, বলো, জোরে বলো। Which of the following has the closest meaning of the word roof? এটা হবে স্যার হচ্ছে roof, এটা হবে স্যার covered the wall। তাই না? বলছে So যে which of the following has the closest meaning of the word roof? roof মানে কি? উপরে দিয়ে আমি ঢেকে দিব, কভার্ড হবে। কভার্ডই হবে। ওয়ালও হবে না, হাউস হবে না, চেম্বার হবে না, হবে কভার্ড। নাম্বার জি, 7 নাম্বার। What does the word turmoil mean? Turmoil মানে কি বলো? Ups and downs, confusion, anxiety and hard working। কোনটা হবে? তার জীবনে টার্মোয়েল বলতে কোনটাকে বুঝিয়ে যায়? অনেক কনফিউশন ছিল জীবনে, না অ্যাংজাইটি ছিল, না ups and downs। তোমার উত্তরটা কই আছে? তুমি এত সঠিক বলে ফেলছো, বলো নাকি? স্যার আমার কাছে কিছু নাই তো স্যার, আমি এগুলো পারি। ঠিক আছে, পারলে তো ভালো। আমি রবিবারে আবার, এটা এখনো ক্লাসে দেই নাই, রবিবারে দেব। রবিবারে ক্লাসে তোমাদের আজকের পড়াটা রিভিশন হয়ে যাবে, বুঝছো? তখন এরকম জোরে দিলে, স্কুলের ক্লাসে, হ্যাঁ, তখন সানডেতে না, মানডে। তো তোমরা এই যে শিখিয়ে দিচ্ছি আগে, তাহলে টপ উত্তর দিবে কিন্তু, বুঝা গেছে? ওকে স্যার। আচ্ছা, এখন বলো তো আমাদের চুজ দ্য বেস্ট আনসারে কত নাম্বার থাকে, কে বলতে পারে? স্যার 7 থাকে, 7 or 10, স্যার 10 থাকে, মেবি 10 থাকে। 7 হ্যাঁ 7 থাকে, 7 ভুলে গেছি, 7 থাকে। 10 আমি যাদেরকে ইন্টারমিডিয়েটে প্রাইভেট পড়াই এবং ক্লাসে পড়াই, ওদেরকে আমি 5টা কোশ্চেন দিই, ওরা জানে যে ওখানে থাকে তোমার 5। আর যাদেরকে আমি এটা পড়াই ম্যাট্রিকে, এরা জানে যে থাকে 7। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন নাম্বার 7। যদি আমাদের এই 7টা হুবহু না আসলো, এই ধরনের আসবে, কাজে ভালো করে পড়ে রাখো। আচ্ছা, এখন কম্প্রিহেনশনটা কি ভালো করে মনে করতে পারছো? আমি যে একটা প্রশ্ন করি, আনসার করতে পারবে? জি স্যার পারবো। গুড স্যার, বই দেখে কিন্তু অ্যানসার করতে হবে। বই দেখে করো, হ্যাঁ বই দেখে করো, কারণ এটা কম্প্রিহেনশন। তার আগে আমাকে বলো, এই জি 5টা প্রশ্ন উত্তর লিখেছো কিনা বলো। এই যে জি স্যার আমি লিখিনি স্যার, আমি ছবি তুলে নিই। ছবি তুলে নাও, স্ক্রিনশট নাও। মিস্টার আফিফা, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো, পরবর্তীতে আমরা যাই।
আমাকে বলো, সুন্দরভাবে বর্ণনা করবে। ডেসক্রাইব মেহেরজানস রেসিডেন্স। মেহেরজানের বাড়ি কেমন ছিল? কে বলতে পারে? কম্প্রিহেনশন দেখেই বলো। দুজনের কাছে শুনবো, দুজনের কাছে শুনবো। বলো, মেহেরজানের বাড়ি কেমন ছিল? কে বলবে আগে? How was Meherjan's residence? কে পারে? বলছো প্রিয়াঙ্কা, বলছো উত্তর? স্যার আমাকে একটু খুঁজতে হবে, একটু খুঁজে নি। আমি আর 10 মিনিটে যখন এটা রানিং আউট অফ টাইম হয়ে যাবে তখন আমি আবার লিংক দিব, ঠিক আছে? ওকে স্যার। আমরা দুটো লিংকে করব 120 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 120 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট কথা বলবো। স্যার বলি? হ্যাঁ বলো। Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. Her house looked like her house made by polythene roof shelter looked like a cage. Is made by, is made by. Ji sir? Her house is made by, Her house is made by polythene roof shelter look like a cage. আপনি চলছেন আইডিপি না? আফিফা বলবে আনসার? জি স্যার। স্যার এখানে কি আরো কিছু লাগাতে হবে? এখানে তার কিছু নেই স্যার। দেখি আমি দেখি। আফিফাটা আগে শুরু করি। আফিফা বলো। Meherjan lives in a symbol on the Shirazganj town তারপর protection embankment. Her house is polythene roof shelter look like a cage. ওকে, তাহলে আনসারটা যদি গুছিয়ে লিখি তাহলে দেখো তো এরকম হবে কিনা। মেহেরজানস রেসিডেন্স ইজ নোন এজ এ শান্তি, এটাকে বলবা। হ্যাঁ, শান্তি মানে শান্তি, শান্তি মানে ছাউনি। শান্তি মানে না, ওই শান্তি না, শান্তি না, শান্তি। শান্তি 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 হচ্ছে ছাউনি, ছাউনি, ছাউনি। তোমরা আসমানিতে রসুলপুরে যাও, এটা কত ছিল না, গল্প ইয়ে ছিল না, কবিতা। আসমানিতে বাড়ি যদি দেখতে কেউ চাও, ঠিক আছে, তাহলে ওই যে রসুলপুরে যাও বলে সুন্দর জসীমউদ্দৌলার কবিতা ছিল, হ্যাঁ, আসমানি নামে। ওতে আসমানির বাড়িটা ছিল ওই রকম। এখানেও তাই, মেহেরজানও দেখা যাচ্ছে যে একটা ছাউনি টাইপের বাড়ি, বুঝে, known as a shanty. Its roof is made of polythenes and it has the look of a cage. দেখো কথাটা ঘুরায় বলা হচ্ছে। এরপর বলি it is made of and on the Shirazganj town protection embankment. এটা সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবাঙ্কমেন্ট বা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে তৈরি। এটা দেখে নাও, দেখে স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। নিয়েছি। নিয়েছি। আফিফারা কয় ভাই বোন? 3 বোন। বাকি সবাই তোমার ছোট? আমি স্যার 2টা ছোট। কোন ক্লাসে পড়ে? স্যার একটা পড়ে 7 এ, একটা পড়ে 1 এ। আচ্ছা, 7 এ কি আমাদের ক্লাসে, 1 এ আমাদের স্কুলে দুজনই? স্যার না, এই মাস্টারমাইন্ডে পড়ে। স্যার একটা কথা। আচ্ছা, আরেকটা ব্যথা। কথা স্যার। একটা কথা, আরেকটা একটু ব্যথা দেয়। স্যার আপনি কি স্যার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট পড়াবেন? হ্যাঁ, আমার ভাষায় তো ইংলিশ, যে কোনো ভার্সন হোক, মিডিয়াম হোক, খালি ইংলিশ হইলেই হবে। স্যার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বে? সব মিলিয়ে পড়াবো,
তুমি কালকে জয়েন করতে বলো, আমাকে আজকে ফোন দিতে বলো। স্যার আমার ভাই ও কোন ক্লাসে আছে ও? স্যার ও কাকলিতেই পড়ে, ইংলিশ ভার্সনে, ক্লাস 6 এ। 6 এ পড়ে, হ্যাঁ ওকে জয়েন করিয়ে দিও, ওকে আমি একটা ডিফারেন্ট টাইম দিব। তো ও ও তো ও করবে তোমার প্রিয়াঙ্কা সাহা জয়েনিং এ, ঠিক আছে? আর আমি তোমাকে লিংক দিব ওই যে এসএসসি সিরাজ স্যার এসএসসি ব্যাচের, ঠিক আছে? তাহলে ওকে ও স্যার, ও আমি ওকে কবে? বলে দিব। মানে ও বলতেছিল যে একটা টিচার লাগবে ওর, তাই আমি স্যার আচ্ছা, আপনাকে বললাম। আপন ভাই তো না, কাজিন তাই না? কাজিন। না স্যার, আপন ভাই এই তোমার আরো আমার ভাই সাথে বোন, থাকে। তোমার আরো ভাই বোন আছে? জি আমি তো স্যার, জানি তুমি, আমরা 2 ভাই বোন, আমার একটা ভাই আছে ছোট। আমি তো জানি তুমি যখন আব্বা আমার একমাত্র সম্পদ, তাই তো একমাত্রই জানি। মেয়ে, আমি মেয়ে তো একাই স্যার, মেয়ে তো না, প্রিন্সেস একটাই স্যার। একটাই একটাই। আর সে জন বাকি জন কি প্রিন্স না? সেও তো প্রিন্স। না স্যার, ও তো প্রিন্স না, ও হচ্ছে স্যার হচ্ছে স্লেভ আমাদের। ওকে তুমি জয়েন করার জন্য বার বলো, কি কি বারে পারবে সে? আচ্ছা স্যার, আমি কথা বলি, মানে কথা বলছিল তো, বলো। এখন আচ্ছা জিজ্ঞেস ঠিক করি, আছে। যদি পরে আচ্ছা স্যার কালকে আচ্ছা আপনাকে বলবো। আচ্ছা। এখন দেখো, দাঁড়াও, তোমার সাথে কথা বলতে হয় যে, এখন এই আনসার লেখো, এ নাম্বার আনসারটা লেখো। প্রোটেকশন এনভায়রনমেন্ট বন্ধ লেখা হয়েছে, স্ক্রিনশট হয়েছে? এখন পরের প্রশ্ন জি বলো, স্যার, হয়েছে। why does মেহেরজান looks more than her age? তাকে দেখতে বয়সের চেয়ে বেশি মনে হয় কেন? কারণ কি? এটা কিন্তু একটা চিন্তাশীল প্রশ্ন, এটা কোনো উত্তর লেখা নাই। এখন বলো, একজন মানুষকে বয়সের চেয়ে বেশি বয়স কখন লাগে? বুদ্ধিকে আর বেশি দেখে কে আগে বলতে পারে? আফিফা জান আর প্রিয়াঙ্কা জান, কে বলতে পারে মেহেরজানের কথা? স্যার দেখি, আমি বলবো। চেষ্টা করো। স্যার এখানে না, বইয়ের মধ্যে স্যার ভালো মতো কিছু লেখা নাই, স্যার কিভাবে এটা বইয়ে বলবো? নাই, এটা বইয়ে নাই, বললাম না, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, চিন্তাশীল প্রশ্ন। তোমার কমন সেন্সে বলো যে একটা মানুষকে বয়সের চাইতে বেশি বয়স কখন মনে হয়? উল্টা ভাবে বয়সের যখন স্যার হ্যাঁ বলো। স্যার যখন সে বুড়ো হয়ে যায় তখন কিন্তু তার হ্যাঁ, বয়স হ্যাঁ, বাড়ে। বয়স বাড়ে বুড়ো হলে, কিন্তু বুড়োর চাইতে বুড়ো লাগে কখন, এটা বলো। স্যার আমি বলি, হ্যাঁ বলো। Meherjan old is 45, but she looks more than her age because of He's very old. না, because of her, না ওইটাও না। because of her স্যারকে বলতে বললেই তো জানি। unhappiness, sir. unhappiness, because of her unhappiness, suffering in life. Yeah, because of her unhappiness, Unhappiness. and she's also suffering. From life, she has lost her family members. She has lost her everything. Everything. She had suffering lots. She has the greedy Jamuna has shaded her dreams and happiness. Yes, and The greedy Jamuna has had her taken her family dreams members, and happiness. our family members also. She lost of all of her thing. That's All of why her she looked things like and as well as family members. Things as well as family family members. That's why Okay. she looked like এখন more দেখি than her age. আফিফাকে দেখাই। Anxiety, আফিফা দেখো আনসার দেখো। Anxiety and malnutrition make a person old untimely. Anxiety বা কে? উদ্বিগ্নতা, আর malnutrition হচ্ছে অপুষ্টি, ঠিক আছে? উদ্বিগ্নতা আর অপুষ্টি কি কি ছিল? খেতে পেত না ভালো করে, আর সবসময় একটা টেনশনে থাকতো, উদ্বিগ্নতা থাকতো। তাই বলছে anxiety and malnutrition make a person old untimely, একটা মানুষকে বৃদ্ধ করে দেয় সময়ের আগেই। As these two things are the daily companions, এই দুটা জিনিস যেহেতু তার চির সাথী of Meherjan's life, মেহেরজানের জীবনের, she looks more than her age, তাকে দেখতে বয়সের চাইতে বেশি মনে হয়। উত্তরটা স্ক্রিনশট নিয়েছো?
জি স্যার নিয়েছি। ওকে, আর একটু পরে লিংক চলে যাবে, তারপরে আবার লিংক নেবে। হ্যাঁ, এরপরে দেখো নাম্বার স্যার। সি তে যাই। নাম্বার সি তে বলছে হোয়াট ড্যাশ মেহেরজানস ড্রিম, হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস। এটা একটু দেখি। উত্তর তুলে নিয়েছে আল্লাহ, বানানোর আগে উত্তর তুলে নিয়েছে, বলতে যাবে ওর আগেই। এখন বলো, হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম এন্ড হ্যাপিনেস এন্ড হাউ। মেহেরজানের স্বপ্ন এবং সুখ